আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন তাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে পেনভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কুরআন প্রোগ্রামের আজকের এই পর্বে আমরা সূরাতুল বাকারার সর্বশেষ 3টি আয়াত 284, 285 এবং 286 এই 3টা আয়াতের উপর তাফসির পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। 284 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্যই যা আছে আসমান সমূহে এবং যা কিছু আছে পৃথিবীতে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আর যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন রাখো, আল্লাহ তোমাদের সকল কিছু সম্পর্কে অবহিত এবং সকল কিছুর হিসাব নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। অতঃপর যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করে দিবেন এবং যাকে ইচ্ছা তিনি তাকে শাস্তি দিবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবহিত করছেন যে আল্লাহ সকল কিছুর অধিপতি, সকল কিছু তিনি সৃষ্টি করেছেন, সকল কিছুর রিজিক দাতা তিনি, পরিচালনা তিনি। এটাকে বলা হয় রুবুবিয়াত। আর রুবুবিয়াতের 3টি গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে, রকন রয়েছে। এর মধ্যে একটি হলো আল খালকু, সৃষ্টি, আল মুলকু, মালিকানা এবং রাজত্ব, আর তাদবীরু, পরিচালনা। তো সৃষ্টি এবং মালিকানা, পরিচালনা, এই 3টি মহান রাব্বুল আলামিনের, এটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা দিচ্ছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোনটার মধ্যে আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ রয়েছে সেটাও আল্লাহ আমাদেরকে অবহিত করেছেন, এবং কোনটার মধ্যে আমাদের অকল্যাণ রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবহিত করেছেন। কারণ আমরা সকলেই আল্লাহর মালিকানাধীন। তাই মালিক তার অধীনস্থকে, মালিক তার বান্দাকে জানিয়ে দিয়েছেন যে আমি তোমার জন্য এই পথের মধ্যে কল্যাণ রেখেছি আর এই পথের মধ্যে অকল্যাণ রেখেছি। অতএব আমি আমার মালিকানার মধ্যে আমি স্বাধীন মতো হস্তক্ষেপ করার অধিকার রাখি। অতএব আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার ইনসাফ হলো আমার নির্দেশনা যারা মানবে তাদেরকে আমি পুরস্কৃত করব, আর আমার নির্দেশনা যারা লঙ্ঘন করবে অথবা আমার নিষেধাজ্ঞা যারা লঙ্ঘন করবে তাদেরকে আমি তিরস্কৃত করব এবং শাস্তি দিব। অতএব এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের যাবতীয় কাজকর্মের হিসাব গ্রহণ করবেন এবং যে কাজ আমরা করেছি তারও হিসাব নেবেন, যে কাজের আমরা সংকল্প করেছি তারও হিসাব নেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ার অধিকার আছে। সে অধিকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে কিয়ামতের দিন আমি আমার নির্দেশনা যারা মেনেছে এবং আমার
নিষেধাজ্ঞা যারা লঙ্ঘন করেনি, আমি তাদেরকে আমার এই বিধিবিধান সম্পর্কে জিজ্ঞাসা করব, তারা কি এগুলো পালন করেছে বা তারা কি আমাদের সীমা লঙ্ঘন করেছে। যদি তারা বলে যে হ্যাঁ আমরা পালন করেছি এবং সীমা লঙ্ঘন করিনি এবং যথাযথ বলে থাকে, তাহলে আমি তাদেরকে পুরস্কৃত করব। এটি বলছে ফায়াগফিরু লিমান ইয়াশা, এবং যাকে ইচ্ছা আমি তাকে মাফ করে দেব। এখানে ইচ্ছার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন সেটা হলো মুমিনদের স্বীকারোক্তি নেবেন যে তোমরা আমার আমল বাস্তবায়ন করেছো, আমার নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছো। তখন তারা বলবে ইয়া রব, আপনার নির্দেশনা আমরা পালন করার এবং আনুগত্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং আপনার নিষেধাজ্ঞা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন, আমাদের গুনাহ মাফ করে দিবেন। পক্ষান্তরে যারা কাফির এবং যারা মুশরিক এবং মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কর্মকাণ্ড সমস্ত মানবতার সামনে, অর্থাৎ পূর্ববর্তী পরবর্তী সকলের সামনে হাসরের ময়দানে আল্লাহ ওপেন করে দিবেন, প্রকাশ করে দিবেন এবং তাদেরকে লজ্জিত করবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তারিকে বলছেন, ইয়াউমা তুবলাস সারাইর, সেদিনের কথা স্মরণ করো যেদিন তোমাদের সকল গোপন কথাগুলোকে প্রকাশ করে দেওয়া হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন তোমাদের এগুলো থেকে রক্ষা পাওয়ার কোনো শক্তিও থাকবে না এবং সেখানে তোমাদের কোনো সাহায্যকারী শক্তিও থাকবে না যারা তোমাদেরকে উদ্ধার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিসে কুদসি, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকুরাবিম মিনাল আরদি মিন খাতায়া, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ বোঝা নিয়ে তুমি আমার সামনে উপস্থিত হও আর তুমি একটা গুনাহ করনি, সেটা হলো শিরক, তাহলে লা আতাইতুকা বিকুরাবিম মিনাল মাগফিরা, তাহলে জেনে রাখো আমি জমিন পরিমাণ পৃথিবী পরিমাণ ক্ষমা উপহার দিয়ে আমি তোমাকে মাফ করে দিব। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন এটি বলেছেন। তবে একটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাম তুশরিক বি শাইআ, তুমি যদি শিরিক ব্যতীত এই গুনাহগুলো অন্য সকল গুনাহ হয় তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব, আর যদি তুমি শিরিকের গুনাহ নিয়ে আসো তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। তাহলে এই হাদিস কুদসি থেকে আমরা বুঝলাম যে আল্লাহ বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ ক্ষমা করে দিবেন কাদেরকে, যারা শিরিক মুক্তভাবে পৃথিবী থেকে বিদায় হতে পেরেছে, তারা যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আর যারা শিরিকের গুনাহ নিয়ে এসেছে, কুফরির গুনাহ নিয়ে এসেছে, মুনাফিকি গুনাহ নিয়ে এসেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। মুনাফিক যারা আকীদাগত মুনাফিক, তারা হলো বিশুদ্ধ কাফিরদেরই অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াত থেকে আমরা এটি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত অপরাধ আছে শিরিক ব্যতীত সব কিছু মাফ করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেমনিভাবে তিনি স্রষ্টা, তেমনিভাবে তিনি আমাদের মালিকানা তার হাতে, তিনি রিজিকদাতা, তিনি আমাদেরকে নিয়ে যে সমস্ত বিধিবিধান আরোপ করেছেন সর্বান্তকরণে আমাদেরকে সেগুলোর আনুগত্য করা অপরিহার্য, সেটি এই আয়াত থেকে আমরা বুঝছি। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা ঈমান এনেছে মুমিনদের ঈমান নিয়ে আলোচনা করছেন। 285 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ঈমানের অনেকগুলো রোকন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছেন। ঈমানের রোকনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীও এগুলো মানে এবং নবীর উপর যারা ঈমান এনেছে তারাও এই রোকনগুলোতে ঈমান আনে, বিশ্বাস করে। সেগুলো কি জিনিস? কুল্লুন আমানা বিল্লাহ, আমানার রাসূল, রাসূল ঈমান এনেছেন আল্লাহর উপর। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, তার রবের পক্ষ থেকে যা কিছু
অবতীর্ণ করা হয়েছে তার প্রতি। ওয়াল মুমিনুন, মোমেনরাও ঈমান আনে তার রবের প্রতি, তাদের রবের প্রতি যা কিছু অবতীর্ণ করা হয়েছে সেগুলোর প্রতি। এবং কুল্লুন আমানা বিল্লাহ, রাসূল এবং মুমিন সবই ঈমান আনে আল্লাহর উপর। সেই ঈমানের ধরনটা কি ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সেগুলোর। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমানের 6টা রকমের মধ্য থেকে প্রধান প্রধান 4টি রকম এখানে তুলে ধরা হয়েছে। সকলেই ঈমান আনে আল্লাহর উপর, সকলেই ঈমান আনে ফেরেশতাগুলোর উপর, সকলেই ঈমান আনে আসমানি কিতাবগুলোর উপর, সকলেই ঈমান আনে রাসূলগণের উপর। তাহলে এই 4টা মৌলিক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। পরকালের ঈমানটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি, এবং ঈমান বিল কদর, তাকদীরের ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেননি। কিন্তু এখানে যে বিষয়গুলো দরকার ছিল আলোচনার ধারাবাহিকতায়, সেই রকমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এই বলে আমরা বুঝলাম যে এখানে ঈমানেরও বিশ্লেষণধর্মী ঈমান এবং সংক্ষিপ্ত ঈমান দুইটাই উদ্দেশ্য। অর্থাৎ আমরা যখন ঈমান আনব আল্লাহর উপর কখনো কোনো সংক্ষিপ্ত ঈমান কার্যকর হবে না। কারণ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে আমাদের 3টি দিককে লক্ষ্য করে। একটা হলো আল্লাহ আমাদের রব, যেটাকে বলে রুবুবিয়াতের ঈমান। আরেকটা হলো আল্লাহ আমাদের ইলাহ বা মাবুদ, আল্লাহর ইবাদত করা, আনুগত্যতা করা, এটা হলো উলুহিয়াতের ঈমান। আর 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন এর নাম এবং গুণাবলীর প্রতি ঈমান। কোনো ধরনের তাবিল, অপব্যাখ্যা, কোনো ধরনের রূপক অর্থ সেখানে না নিয়ে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আল্লাহর গুণগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করে ঈমান আনা। এই 3ভাবে ঈমান আনতে হবে আল্লাহর উপর। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহর ঘোষণা দেওয়ার আগে ভালো করে জেনে নাও আল্লাহ সম্পর্কে, জ্ঞান অর্জন করে নাও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, আল্লাহ রুবুবিয়াতের জ্ঞান অর্জন করে এরপরে ঈমানের ডিক্লারেশন দিবে, ঈমানের ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ঈমান বিল্লাহ এটি আমাদের সকল কিছুর প্রতি ঈমান আনাকে অবধারিত করে দেয়। আর ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগুলোর উপর ঈমান, যে সকল ফেরেশতাদের নাম কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে অথবা বিশুদ্ধ হাদিসে আলোচনা এসেছে, সেগুলোর উপর আমাদের বিশ্লেষণধর্মী ঈমান আনতে হবে। ফেরেশতাদের কাজকর্ম যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো আমাদের ঈমান আনতে হবে। আর এর বাহিরে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর এত পরিমাণ ফেরেশতা বাহিনী রয়েছে যেগুলো আল্লাহ ছাড়া আর কারো জানা নেই। এইভাবে আমাদের ঈমান আনতে হবে, ইজমালি বা সংক্ষিপ্ত ঈমান। এমনিভাবে রাসূলদের ব্যাপারে ঈমান হলো কোরআনে বর্ণিত যে 25 জন নবী রাসূলের কথা এসেছে তাদের প্রতি যেমন ঈমান আনবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেমন বলছেন 1,24,000 বা 2,24,000 রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ যাদেরকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন আমরা তাদের সকলের উপর ঈমান আনলাম। এটি হলো সংক্ষিপ্ত ঈমান। আর বিশ্লেষণধর্মী ঈমান, যে রাসূলের যতটুকু কথা আলোচনা কোরআনে এসেছে, বিশুদ্ধ হাদিসে এসেছে, সেইটার উপর ঈমান আনা। এর বাহিরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনতে হবে বিশ্লেষণধর্মী ঈমান, যে ঈমানের ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিয়েছেন যে ওমর তুমি কতটুকু আমাকে ভালোবাসো, যে আপনাকে আমার ধন সম্পদ থেকে বেশি ভালোবাসি। এরপর আবারও আল্লাহ রাসূল জানতে চাইলেন, তখন বলল আমার পরিবার পরিজন ছেলে মেয়ে সবার চেয়ে ভালোবাসি। এরপর আবারও জানতে চাইলেন, তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজের জীবনের চেয়েও অধিক পরিমাণ ভালোবাসি আপনাকে। তখন বলল আল আনা ইয়া ওমর, এতক্ষণে তুমি সঠিক গন্তব্যে উপনীত হতে সক্ষম হয়েছ। অর্থাৎ আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে, তার গুণাবলী, তাকে আনুগত্যতা, সর্বান্তকরণে। এই আনুগত্যতাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত হওয়ার মূল উদ্দেশ্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও কুতুবিহি, এবং কিতাবের উপর ঈমান। এই কিতাবের উপর ঈমান আনার ব্যাপারে কিতাব যেমন আসমানি কিতাব যেগুলোর কথা হাদিস
এবং কোরআনে উল্লেখিত আছে তাওরাত, ইনজিল, জাবুর সহ সোহফে ইব্রাহিম, সোহফে মুসা, সোহফে আদম আলাইসাল্লামকে যে সহিফা দেওয়া হয়েছে, মুসা আলাইসাল্লামকে, ইব্রাহিম আলাইসাল্লাম সহ শীস আলাইসাল্লাম সহ যে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা দিয়েছেন, ছোট পুস্তিকা দিয়েছেন, সেগুলোর উপর আমরা ঈমান আনব। আর এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে যে সকল ওহীর প্রত্যাদেশ পাঠিয়েছেন, সেগুলোর আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব কালাম এবং বাণী, এগুলো আল্লাহর সৃষ্টি নয়। আর কোরআনের উপর ঈমান আনতে হবে বিশ্লেষণধর্মী। কোরআনের প্রত্যেকটা বিষয়কে আমাদের মানা, তিলাওয়াত, তার যে হক আছে 5টি হক, সেই হকের উপর ঈমান আনা এবং মান্য করা, কোরআনের বিশুদ্ধ পঠন বা তিলাওয়াত, কোরআনের মুখস্থকরণ, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের দাওয়াত দিয়ে পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা করা, এগুলো হলো কোরআনের দাবি। সেই দাবির আলোকে কোরআনের প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে, যা মুসহাফ আকারে বা কোরআন আকারে আমাদের কাছে, যা মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এইটা হলো ঈমানের পর্ব শেষ হলো। এরপরে আয়াতের সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যে নাজিল হওয়ার ক্ষেত্রে আমরা সাফওয়াতুত তাফাসিরে আল্লামা সাবুনি উল্লেখ করেছেন যে লাম্মা নাযালা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ শাক্কা যালিকা আলাল মুসলিমিনা লিমা তাওয়াহহামু আন্না মা ইয়াকাউ ফিল কলবি মিনাল উমুরিল লাযিমাতি ওয়াল আরিদাতিল মুস্তাকিররাতি ওয়া গায়রিহা মুআখাযুনা বিহি ফাআখবারাহুম বিহাযিহিল আয়া। পূর্ববর্তী আয়াত যখন নাজিল হলো, 284 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যা প্রকাশ করো এবং যা অন্তরে লুকিয়ে রাখো সবগুলোরই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এই আয়াতটি নাজিল হওয়ার পরে শাক্কা যালিকা আলাল মুসলিমিন, মুসলমানদের উপর অত্যন্ত কঠিন মনে হইল যে আমরা যা অন্তরে পরিকল্পনা গ্রহণ করি অথবা লুকিয়ে রাখি, প্রকাশ করি না, এটারও যদি আল্লাহ হিসাব নেন তাহলে তো আমাদের জন্য বিষয়টি অত্যন্ত কঠিন হয়ে যাবে। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে না, অতএব আল্লাহ যে আমাদেরকে ঈমান হিসাব নেবেন, অন্তরে যা লুকিয়ে রেখেছে সেটারও, এটা থেকে তো আমরা কেউই মুক্তি পাওয়ার কোনো সুযোগ দেখছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই উদ্দেশ্য তো আল্লাহ রাসূলের অবশ্যই জানা আছে। সেখানে অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত আমলগুলোই আল্লাহ উদ্দেশ্য করেছেন, অনিচ্ছাকৃত বিষয়গুলো উদ্দেশ্য করেননি। কিন্তু বাহ্যিকভাবে আয়াতের অর্থ ব্যাপকতার কারণেই সাহাবায়ে কেরামের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে উত্তর না দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর উত্তরের অপেক্ষা করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে উত্তর পাঠিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো নাফস বা ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে কোনো ধরনের বিধান আরোপ করে থাকেন না। লাহা মা কাসাবাত, অতএব আল্লাহর যে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেটা আমল করলো, বাস্তবায়ন করলো, অতএব সেটাই তার জন্য কল্যাণ সাধন করবে, লাহা হবে, তার আমল নামায় কল্যাণকর আমল হিসাবে লিপিবদ্ধ হবে, আমলে সালেহ হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে। ও আলাইহা মাকতাসাবাত, এবং সে যা কিছু এর বিরুদ্ধে গিয়ে করবে সেগুলো তার জন্য আল্লাহর কাছে পাপের এবং অবাধ্যতা আমল হিসাবে লিপিবদ্ধ হবে। এখান থেকে আমরা একটা জিনিস খুব সহজে বুঝতে পারি যে আমরা নিজের পাপের শাস্তি পাবো, অন্যের পাপের শাস্তি আমরা পাবো না, যদি না তার পাপের ক্ষেত্রে আমার সহযোগিতা থাকে অথবা সমর্থন থাকে। এই জন্য বলছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, অন্যের অপরাধের ভার দায়ভার তোমার
কাঁধে চাপিয়ে দেওয়া হবে না। অতএব ভালো কাজ আমরা যা করব সেটার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালো প্রত্যাশা করতে পারব, এবং মন্দ কাজ যা করব সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মন্দকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গুনাহ এবং শাস্তির কারণ হিসেবে লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করে রেখেছেন। এখানে আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বান্দা যখন নেক কাজ করে বা নেক কাজের পরিকল্পনা গ্রহণ করে এবং নিয়ত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম একটা সওয়াব দান করেন। আবার যখন সে নেক কাজ কর্মে বাস্তবায়ন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পুনরায় আরেকটা সওয়াব তাকে দান করে থাকেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বান্দা যখন মন্দ কাজের পরিকল্পনা গ্রহণ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, তোমরা ততক্ষণ লিখবে না যতক্ষণ না আমার বান্দা সেটা মন্দকে আমলে বা কর্মে বাস্তবায়ন না করবে। তাহলে দেখেন আল্লাহ কত দয়াময়। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণের জন্য কত সুব্যবস্থা আমার জন্য করে রেখেছেন। অতএব এই আয়াতটা নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লাগবের বিষয়টা জানিয়ে দিলেন। এরপর আমাদের জন্য আরেকটা এখানে সুযোগ, ভালো দিক হলো যে আমরা আয়াতের উপর আমল করলাম, অর্থাৎ আমরা ঈমান আনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিবেন সেটা যেমন আমরা কাজে পরিণত করলে সওয়াব দিবেন, এবং সেটা মনে মনে লুকিয়ে যদি আল্লাহ নির্দেশে লঙ্ঘন করা বা পাপ কাজ করার পরিকল্পনা করি সেটার জন্য হিসাব নেবেন। এই বিষয়টাকে সাহাবায়ে কেরাম সামি'না ওয়া আতানা বলে তারা শিরোধার্য করে মেনে নিলেন। এই মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুরস্কার দিলেন। এই পুরস্কারটা কি? সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইলেন যে আনুগত্যতা বান্দা কিভাবে করে। আনুগত্যতা যখন দেখলেন যে না, আমার বান্দা তার সাধ্যের বাহিরে আমি বিধান দেওয়ার পরেও সে সামি'না ওয়া আতানা বলে সেটাকে মেনে নিয়েছে, গ্রহণ করেছে, অতএব আমি বান্দাকে এর কারণে পুরস্কৃত করলাম। সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ওয়াকালু, তারা সাহাবায়ে কেরাম বললেন যে আমরা শুনলাম আল্লাহ নির্দেশনা, ও আতানা, এবং সেটা আমরা গ্রহণ করলাম। এবং তারা তাদের মতো হয় নাই বিধে আল্লাহ তাদেরকে পছন্দ করলেন। ইহুদি খ্রিস্টানরা তারা বলছিল সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং অবাধ্য হলাম। আমরা আরও কঠিন কথা শুনেছি বনী ইসরাইল থেকে, যখন তাদের উপর যুদ্ধকে ফরজ করে দেওয়া হলো বাইতুল মাকদেসে প্রবেশের জন্য, যখন তারা তি পাহাড়ে বা তি মরু অঞ্চলে দিক বিদিক অস্থির হয়ে ঘুরপাক খাচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যুদ্ধ করো। তখন তারা যুদ্ধ করতে গিয়ে খবর নিল যে যে জাতির সাথে যুদ্ধ করবে তারা শক্তিতে আকৃতিতে তাদের চেয়ে অনেক বিশাল। তখন তারা বলল নবীকে, মুসা আলাইহিস সালামকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। তাহলে কত জঘন্য কথা তারা বলেছে। আর সেই তুলনায় উম্মতে মুহাম্মাদিয়া কি বললেন? সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম। তাদের এই মেন্টালিটি এবং মনোভাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। এবং সাথে সাথে তারা আরও বলল, গুফরানাকা রাব্বানা, আল্লাহ আমরা মানুষ হিসাবে ত্রুটির ঊর্ধ্বে নই, আমরা কোনো কাজ নিখুঁতভাবে করতে সক্ষম নই, অতএব আমরা যে সকল জেনে না জেনে যে ভুলগুলো করেছে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে এই ক্ষমা চাওয়ার পদ্ধতিও আয়াতগুলোতে শিখিয়ে দিলেন। পরবর্তী আয়াতগুলোতে এমন দোয়া শিখিয়ে দিলেন যে দোয়ার মধ্যে আমাদের ভুলভ্রান্তি আল্লাহ কীভাবে মাফ করে দেবেন, আমাদের ত্রুটি বিচ্ছুতি আল্লাহ কীভাবে মাফ করে দেবেন, সেগুলো আল্লাহ এখানে তুলে ধরলেন। ওয়াকালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে প্রথম আয়াতে ওইখানে বলছেন, আবার এইখানে বলতেছেন দোয়া শিখিয়ে দিয়ে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে শাস্তির মুখোমুখি করিয়েন না, পাকড়াও করিয়েন না যদি আমরা ভুলে যাই অথবা আমরা ভুল করে ফেলি।
কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছি অথবা কাজ করতে পারিনি, ভুলে গিয়েছি। এরপরের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন বোঝা দিয়েন না যে বোঝা দিয়েছিলেন আপনি অতীত জাতিকে। অর্থাৎ যেমন আমরা কয়েকটা উদাহরণ বলেছিলাম, এর মধ্যে একটা উদাহরণ যে যুদ্ধের বিধান দিয়েছিল বনি ইসরাইলকে, তারা সেই বিধান পালন করতে অক্ষম বিদায় তারা বলে ফেলেছে যে আপনি এবং আপনার রব নিয়ে যুদ্ধ করুন, আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমাদেরকে এমন বোঝা দিয়েন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। হে আল্লাহ, আমাদেরকে এমন বোঝা দিয়েন না যা বহন করতে আমরা অক্ষম। ওয়াফু আন্না, আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করে দেন। আনতা মাওলানা, আপনি আমাদের রব। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদেরকে কাফিরদের বিরুদ্ধে সাহায্য করুন। এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের শেষে শিখিয়ে দিলেন। এই যাবৎকাল আমরা সূরা আল বাকারার তাফসির আপনাদের সামনে উপস্থাপন করেছি। সূরা আল বাকারার কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা, এবং এই সূরার মধ্যে রয়েছে অনন্য বৈশিষ্ট্য। যে সূরার মধ্যে মক্কি এবং মাদানী যুগের বৈশিষ্ট্যকে এই সূরার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতটিও এই সূরার মধ্যে রয়েছে, এবং কোরআনুল কারীমের সর্ববৃহৎ আয়াতও এই সূরার মধ্যে রয়েছে। কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াতও এই সূরার মধ্যে রয়েছে। এবং এই সূরার মধ্যে লাস্ট দুইটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উপহার হিসেবে দিয়েছেন। যে দুইটি আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কারাআহুমা, যে ব্যক্তি এই দুইটি আয়াত পড়ল, কাফাতাহু, এই দুইটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ শয়তানের প্রতারণা, জাদুটনা, অনিষ্টতা ইত্যাদি থেকে এই আয়াত দুটি ব্যক্তিকে রক্ষা করবে। যে ব্যক্তি রাত পড়ল, রাত এবং সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনিষ্টতা থেকে রক্ষা করবেন। এই দুটি আয়াতকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচের গচ্ছিত ভান্ডার, যা মুমিনকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এই দুটি আয়াত যদি আমরা বেশি বেশি তিলাওয়াত করি, চর্চা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করবেন, ইমানের মজবুতি দান করবেন, ইমানের জ্যোতি দান করবেন, শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করবেন। প্রিয় ভাইরা, তাই আসুন সূরাতুল বাকারাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে উপহার দিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটি মুখস্থ করে, এই সূরাটি বিশুদ্ধ চর্চা করে, এই সূরার জ্ঞান অর্জন করে, আমলে বাস্তবায়ন করে তিনি কৃতজ্ঞতা স্বরূপ একটি ওট জবাই করে সকলকে নিয়ে মেহমানদারি করেছিলেন। কারণ এই সূরার নিয়ামত এত বেশি, বিধিবিধান এত বেশি। তাই এই সূরাটিকে আমরা গুরুত্ব সহকারে আমরা বুঝব, এই সূরাটিকে গুরুত্ব সহকারে আমরা আমল করব, এই সূরার দিকে, বিধিবিধানের দিকে আমরা মানুষকে আহ্বান জানাবো, বিশেষ করে আয়াতুল কুরসির আমল এবং সূরা আল বাকারার এই শেষ দুইটি আয়াত আমানা রাসূলু থেকে নিয়ে এর তিলাওয়াত আমরা সর্বদা চর্চা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।